নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমরা আলোচনা করব ডিগ্রি নিয়ে, অর্থাৎ ডিগ্রি কি, ডিগ্রির টাইপ এবং এক্সাম্পল আর কি। তো খুব সহজভাবে ক্লাসটা আলোচনা করব। যদি শেষ পর্যন্ত দেখো তো ডিগ্রি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো সবাইকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত দেখো। আর যদি প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। শুরু করছি আজকের ক্লাস। ডিগ্রি, তাহলে ডিগ্রি কি? প্রথমে আমাদেরকে জানতে হবে এই যে ডিগ্রি, এই ডিগ্রিটা কি। তাহলে ডিগ্রি হলো কম্পেয়ার অফ অ্যাডজেক্টিভ, কম্পেয়ার অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো আমরা জানি, অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ। বিশেষণ মানে হচ্ছে যে ওয়ার্ডের দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যারা অ্যাডজেক্টিভ সম্বন্ধে জানো না, আমার ডেসক্রিপশন বক্সে অ্যাডজেক্টিভের লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। তো অ্যাডজেক্টিভ হচ্ছে মানে কম্পেয়ার অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ তুলনা। যদি অ্যাডজেক্টিভের মধ্যে তুলনা বোঝায় তখন সেটাকে কি বলে? ডিগ্রি বা ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ কম্প্যারিজন সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের তুলনা, সেটাকে সংক্ষেপে আমরা কি বলছি? ডিগ্রি। তাহলে ইংরেজি গ্রামারে ডিগ্রি ক প্রকার? ডিগ্রি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে সুপারলেটিভ। তাহলে ডিগ্রি ক প্রকার? পজিটিভ নাম্বার 1, 2 হচ্ছে কম্পারেটিভ, 3 হচ্ছে সুপারলেটিভ। যদি সাধারণভাবে কোনো কিছু দোষ, গুণ, অবস্থার কথা আমরা ভাবি আর কি, তাহলে অ্যাডজেক্টিভগুলো প্রথম রূপ যে অবস্থায় থাকে সেটাকে আমরা বলছি পজিটিভ। যদি কারোর মধ্যে আমরা কম বেশি তুলনা না করি, যদি সমান সমান বোঝায় তখন সেটা পজিটিভ ডিগ্রি হয়। যেমন টল, টল মানে কি? টল মানে লম্বা, তাই না? টল মানে কি? লম্বা। এরপরে ধরো এই একটা ছেলে হচ্ছে রাম, এ লম্বা, আর এ হচ্ছে শ্যাম। তাহলে এরা দুজনেই যদি লম্বা থাকে তো এদের মধ্যে একজন এর চেয়ে তো বেশি লম্বা আছে, তাই না? তাহলে এই দুজনের মধ্যে যদি আমি কম্পেয়ার বুঝাই, বা এখানে আরেকটা ছেলেকে যদি আমি নিয়ে আসি, তাহলে এর চেয়ে এ লম্বা, এর চেয়ে এ লম্বা, তাহলে সবচেয়ে লম্বা কি? সবচেয়ে লম্বা হয়ে গেল এ আর কি। তাহলে এই যে তুলনাটা আমরা বোঝাবো, দুই বা তার বেশি জনের মধ্যে তুলনা বোঝাবো আর কি, সে লম্বার দিক থেকে হোক, অন্য কোনো কোয়ালিটির দিক থেকে হোক, তাহলে সেই যে কম্পেয়ারটা, তুলনাটা, সেটাই হচ্ছে ডিগ্রি। তাহলে চলো ডিগ্রির রূপগুলো দেখে নিই। তাহলে টল মানে লম্বা, তাহলে আরো লম্বা, তাহলে এটা কি হয়ে যাবে? টলার। এটা কি হয়ে যাবে? টলেস্ট। তাহলে টল মানে লম্বা, টলার মানে কি? আরো লম্বা, টলেস্ট মানে সবচেয়ে লম্বা। অর্থাৎ যদি একটা ক্লাস বা একটা শ্রেণী বা একটা অবস্থান যেখানে করে আছে সবার থেকে যদি কোনো কিছু বেশি বোঝায় তখন আমার হবে সুপারলেটিভ ডিগ্রি। আর যদি দুইয়ের মধ্যে তুলনা বোঝায়, দুজনের মধ্যে তুলনা বোঝায়, তখন আমরা বলবো কি? কম্পারেটিভ ডিগ্রি। আর যদি সাধারণভাবে কোনো কিছু অবস্থা বোঝায়, যদি কারোর সাথে তুলনা না করে এবং সমান সমান যদি বোঝায়, তখন আমরা বলবো পজিটিভ ডিগ্রি। এরপর আরেকটা দেখে নিই। ধরো বিগ। বিগ মানে কি? বড়। ধরো এটা একটা বল, এটা বড় বল, এর চেয়ে যদি আরেকটু বড় থাকে, আরো যদি বড় থাকে, আরো যদি বড় থাকে, এই যে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তাহলে এ সবার চেয়ে বড়, এর চেয়ে এ আরেকটু বড়। তাহলে এই যে তুলনাটা বোঝাচ্ছে, তাহলে দুইয়ের মধ্যে যখন তুলনা বোঝাবে তখন হবে কম্পারেটিভ, আর যখন সবার চেয়ে বোঝাবে তখন হয়ে যাবে তোমার সুপারলেটিভ। তাহলে বিগ মানে কি? বড়। তাহলে এটা কি হয়ে যাবে? বিগার। এখানে ডবল জি হয়ে যায়। বিগার মানে কি? আরো বড়। আর বিগেস্ট, এই যে সবচেয়ে বড়, বিগেস্ট। বিগেস্ট মানে সবচেয়ে বড়। তাহলে সাধারণত যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করি বা সুপারলেটিভ করি, কি কি যোগ করে করি সেগুলো একটু বলে দিই। ইআর যোগ করে, ইআর যোগ করে কম্পারেটিভ হয় এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ হয়। সেগুলো তোমার সিঙ্গেল সিলেবলের কথা বলছি। আর যদি সিলেবল বেশি থাকে, অর্থাৎ ওয়ার্ডটার মধ্যে যদি আমি একাধিক দল বা গ্রুপ পাই, একটা বড় ওয়ার্ড,
তখন তার আগে কি যোগ হয়, মোর যোগ হয় এবং মোস্ট যোগ হয়। যেমন এখানে যদি আমি একটা এক্সাম্পল নিয়ে নিই, বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল মানে কি, সুন্দর। ধরো এই একটা মেয়ে, এ সুন্দর আছে আর কি, এখানে আরেকটা মেয়ে, এর চেয়ে এ বেশি সুন্দরী আর কি। তাহলে এদের মধ্যে যখন তুলনা বোঝাবে তখন আমি কি করবো আর কি, এই যে সুন্দর ইংরেজি আমি বিউটিফুল পেয়েছি, এখানে দেখো একটা আছে বিউটিফুল, তিনটে দল পাচ্ছি। দেখো আগেবার যখন উচ্চারণ কিছু টল এক চান্সে উচ্চারণ হয়েছে, এখানে দেখো বিউটিফুল তিনটে সিলেবল পাচ্ছি, তাহলে একাধিক দল আছে ওয়ার্ডটার মধ্যে। তাহলে এটা যখন আমি কম্পেয়ার রূপটা করব তখন ইয়ার যোগ হবে না, এখানে কি যোগ হবে, মোর। তাহলে মোর বিউটিফুল শব্দটার আগে মোর যোগ করব, মোর বিউটিফুল। এখানে কি যোগ করব, মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে যদি আমার একাধিক সিলেবল থাকে সেটাকে যদি আমি কম্পারেটিভ করি তাহলে মোর যোগ করে করব। আর যদি সবার চেয়ে যদি মানে সুন্দর বোঝায় বেশি জনের মধ্যে, দুইয়ের বেশি জনের মধ্যে, তখন সুপারলেটিভ ডিগ্রি করব। সুপারলেটিভ ডিগ্রি করার জন্য তার আগে ওয়ার্ডটার আগে কি যোগ হবে, মোস্ট যোগ হবে। যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তো আশা করি বুঝতে পেরেছো ডিগ্রি কি বা কাকে বলে, ডিগ্রির কত প্রকার। নেক্সট ক্লাসে আমি আরো এক্সাম্পল নিয়ে আসবো। ভিডিওটা লম্বার জন্য আর আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।